আরেকটা বিষয় হলো কি জানেন, ছাত্রদেরকে এই নেটমেট বন্ধ করে দিয়ে দাবাই রাখা যায় না। কারণ ছাত্ররা 1971 সালে বা 1948 সালে যে ভাষা আন্দোলন এর শুরু বা 1952 সালে যে বাংলা ভাষা কায়েম হয়, আমরা কায়েম করি, সেই ভাষায় আন্দোলনের সময় কিন্তু কখনো নেট ছিল না তখন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আসলে কোঠা আন্দোলন করতে করতে বাংলাদেশের ইন্টারনেট আজকে এত লং টাইম যাবত ইন্টারনেট বন্ধ। বাংলাদেশের লিখিত অলিখিত প্রায় 3 কোটি মানুষ প্রবাসে কাজ করে বা বিদেশে, আরব গালফ থেকে শুরু করে মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে 3 কোটি মানুষ কাজ করে। 3 কোটি মানুষের সাথে আরো 4-5 কোটি মানুষ সংযুক্ত, প্রায় 7-8 কোটি 9 কোটি মানুষ প্রবাসীদের সাথে সংযুক্ত। তো লং টাইম যাবত যদি এত লং টাইম যদি ইন্টারনেট বন্ধ থাকে, তাহলে বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ কাজ করে। সেই সন্দেহমূলকভাবে যদি আমি একটা কথা বলতে চাই, সরকার ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে ফেলাইতে আছে। 3 কোটি প্রবাসীর প্রতিদিন কারো না কারো ভাই মারা যায়, কারো না কারো বাপ মারা যায়, কারো না কারো মা মারা যায়। তো এই রকমের কঠিন মুহূর্ত সিচুয়েশনেও তারা প্রবাসীরা বর্তমানে একদম অচল অবস্থায় পড়ে আছে, খুব টেনশনে, খুব চিন্তায় পড়ে আছে। ফ্যামিলির পরিস্থিতি কি সেটা নিয়ে খুবই আমরা চিন্তিত। একটা ছেলে আরটিভিতে একটা পলকের একটা নিউজে কমেন্ট করছে, তোদের উপর আল্লাহর গজব পড়ুক, আমার মায়ের মুখটা শেষবারের মতো আমি দেখতে পারলাম না। একজন প্রবাসীর আর্তনাদ। তো এরকমের হাজার হাজার প্রবাসীদেরকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়, যে সমস্যাগুলো ফেস করার জন্য আসলে একমাত্র ফ্যামিলির ডিসিশন বা ফ্যামিলি নিয়ে যে বিষয়টা, ফ্যামিলির সাথে যোগাযোগ করা, সেটা এখন করতে পারতেছে না। এই স্বরূপ এখন মূলত বাংলাদেশের যে কোঠা আন্দোলনটা ছিল, সেটা মেধাবীদের জন্য, মেধাবীরা আন্দোলন করছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা আন্দোলন করছে, সম্পূর্ণ মেধাবী ছাত্ররা আন্দোলন করছে। এটা নিয়ে কারো কিছু বলার নাই, কারণ এটা সাংবিধানিক, এটা বৈধ। এই মেধাবী ছাত্ররা যে রাস্তায় নামে আন্দোলন করতে আছে, তারা কি বলতে চায়, তাদের দাবি কি, সেটা না শুই না তাদেরকে শুধু জামাত বিএনপি জামাত বিএনপি বলে চালাই দিতে আছে। ঠিক আছে? তো মূলত ইন্টারনেট বন্ধ রাখার কারণ হলো গিয়ে যে সরকারের দুর্বলতা আছে, সরকার দুর্বলতা আছে, কঠিন ভয়তে আছে, তাই মনে করেন ইন্টারনেট বন্ধ করে রাখছে। না হয় এই শিক্ষিত ছেলেগুলো এত মূর্খ না, এগুলো জ্ঞানহীন মানুষ না, এগুলো প্রত্যেকটা শিক্ষিত, এমনকি প্রধানমন্ত্রী সহ নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিঃসন্দেহে বোকা মানুষ বের হয় না, অবশ্যই জ্ঞানী মানুষই বের হয়, সেটা বুঝতে হবে। তো এখন বিষয়টা হলো গিয়ে যে যেহেতু কারফিউ জারি হয়েছে, 144 দ্বারা জারি হয়েছে, সেহেতু বহুত আগেই মনে করেন যে এই ছাত্ররা ঘরে উঠে গেছে। কারণ এত জ্ঞানী ছাত্ররা কারফিউ বা 144 দ্বারা জারির সিচুয়েশনে তারা কখনোই আন্দোলন করবে না। তো আন্দোলন আরো 2 দিন আগে থেমে গেছে, এখনো কেন ইন্টারনেট বন্ধ? এখনো কেন ইন্টারনেট বন্ধ? এগুলো হলো গিয়ে সরকার এক্সট্রা সেফটি নিতে আছে। এক্সট্রা সেফটি বলতে, নর্মাল একটা ব্রিজ যদি আপনি পার হন, তাহলে দৌড়ে পার হয়ে যাবেন বা গাড়ি চালাই যাবেন। কিন্তু চায়নায় বড় বড় যে পার্বত্য অঞ্চলে উঁচু উঁচু ব্রিজগুলো, ওগুলো আপনি স্বাভাবিকভাবে পার হইতে পারবেন না, আপনার সাথে গার্ড থাকবে, আপনার সেফটি বেল্ট থাকবে, তারপর আপনি বের হইতে পারবেন। কারণ হলো গিয়ে যে ওখান থেকে যদি পড়ে যান, তাহলে আপনি চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গাটা থেকে আপনার সেফটি দরকার। তো সরকার আসলে আন্দোলন থামিয়ে যাওয়ার পরও এখনো 2-3 দিন হয়ে গেছে নেট দিতেছে না। এটা হলে সরকারের এক্সট্রা সেফটি নিতে আছে, এক্সট্রা সেফটি নিয়ে যাতে তারা পড়ে না যায়। এখন পড়ে গেলে আওয়ামী লীগ বর্তমানে চিরতরে হারিয়ে যাবে, সেই ভয়টা তাদের ভিতরে আছে। কারণ তাদের কর্মকাণ্ডের উপরে তাদের নিজের ভয়। আপনি যদি চুরি করেন বা আপনি যদি বাটপারি করেন বা আপনি যদি কোনো অপকর্ম করে থাকেন, তা সেই ভয়টা আপনার মনের ভিতরে থাকবে, আরেকজনের মনের ভিতরে থাকবে না। হয়তো এরকমের কোনো ভয় আওয়ামী লীগের মনের ভিতরে আছে এই মুহূর্তে, নাহলে এত শুধু শুধু কেন ইন্টারনেট বন্ধ করে রাখবে বলেন? এতগুলো প্রবাসী তারা বাংলাদেশের এটা সর্বোচ্চ পর্যায়ে বসে আছে, এমপি মন্ত্রীর পর্যায়ে বসে আছে। হ্যাঁ, তারা কি এটা বোঝে না যে বাংলাদেশের একটা হিউজ একটা সংখ্যার পপুলেশন প্রবাসে কাজ করে? তারা তাদের তাদের প্রতি একটা সর্বোচ্চ পর্যায়ের নেতাদের দায়িত্ব আছে না, যারা দেশ চালায় তাদের দায়িত্ব আছে না, যে তারা যোগাযোগ করতেছে না ফ্যামিলির সাথে, অ্যাটলিস্ট নেটওয়ার্কটা, ইন্টারনেটটা দিয়ে দিই। আরেকটা বিষয় হলো কি জানেন, ছাত্রদেরকে এই নেটমেট বন্ধ করে দিয়ে দাবাই রাখা যায় না। কারণ ছাত্ররা 1971 সালে বা 1948 সালে যে ভাষা আন্দোলন এর শুরু বা 1952 সালে যে বাংলা ভাষা কায়েম হয়, আমরা কায়েম করি, সেই ভাষায় আন্দোলনের সময় কিন্তু কখনো নেট ছিল না তখন। বা 1971 সালে আমাদের যে দেশ স্বাধীন করেছে, তখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেশ স্বাধীন করে না, তখন কিন্তু ইন্টারনেট ছিল না। সুতরাং ছাত্রদেরকে আপনি ইন্টারনেট দিয়ে দমাই রাখতে পারবেন না। এগুলো এক ধরনের সরকারের মনে করেন চেলামি আর কি, এক ধরনের আমাদের গ্রামের ভাষায় যদি বলি এক্সট্রা বুদ্ধি আর কি প্লে করতে আছে, রোল প্লে করতে আছে। আরেকটা জিনিস দেখলাম যে ইন্টারনেট খুলছে, কিন্তু তাদের সরকারের পক্ষের কিছু নিউজ ছাড়ে, যেমন বিভিন্ন ধরনের নিউজ ছাড়ে, অনেক বড় বড় ধ্বংসযজ্ঞ দেখে ছাড়ে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের এই যে আন্দোলনে বাংলাদেশের বর্ডার ঘাট থেকে শুরু করে আর্মি, র্যাব, পুলিশ,
সবাই মনে করেন এই আন্দোলন দমানোর জন্য নিয়োজিত ছিল, তারপরও এত এত ধ্বংসযোগ্য টিভি চ্যানেলগুলোই দেখায়, শুধু টিভি চ্যানেলগুলোর ইন্টারনেট ছাড়া। ঠিক আছে, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা জানেন। এত পরিমাণে পুলিশ বা সরকারি ডিফেন্সের লোক নিয়োগ থাকা সত্ত্বেও এত এত ধ্বংসযোগ্য দেখায় তারা টিভিতে, আমরা প্রবাসে বসে দেখি। তার মানে তো লক্ষ লক্ষ মানুষ এই এই আন্দোলনে ছিল। এত লক্ষ মানুষ একসাথে যদি এত আন্দোলন করে, এত ধ্বংসযোগ্য করে, তাহলে তো এই সরকারকে মানুষ চায় না। সরকার নিজের থেকে তো পদত্যাগ করা উচিত, কারণ যেহেতু গণতান্ত্রিক দেশ। সেটা সরকার কেন করতেছে না? সেটা সরকারের তো অবশ্যই করা উচিত। সেটা করা উচিত না? এত এত ধ্বংসযোগ্য আপনি দেখাচ্ছেন, তাহলে যে পরিমাণ ধ্বংসযোগ্য দেখাচ্ছেন, র্যাব, পুলিশ, আর্মি বা বাংলাদেশের সব ডিফেন্সের লোক থাকা সত্ত্বেও এত পরিমাণ ধ্বংসযোগ্য যেহেতু করছে, তাহলে তো কোটি মানুষের আগমন ছিল এই আন্দোলনে। তো তার মানে আপনাকে মানুষ চায় না, সরকার এই সরকার চায় না, নাইলে এত ধ্বংসযোগ্য কিভাবে করে এত ডিফেন্সের লোক উপস্থিত থাকার কারণে। বিষয়টা সেন্সের, এই কথাটা হলে সেন্সের, সবাই বুঝবেন এই কথাটা। তাহলে আপনার তো এমনিতেই অবসর নিয়ে পদত্যাগ নিয়ে চলে যাওয়া উচিত। যত সম্ভব নেটটা তাড়াতাড়ি দিয়ে দেন, অন্তত প্রবাসীরা ফ্যামিলির সাথে যোগাযোগ করুক। ধন্যবাদ।